একটা মেয়ে মানুষ যখন নতুন প্রথম মা হতে যায়, তখন তার মনে অদ্ভুত ইচ্ছা জাগে। তখন মনে হয় যার মা নাই তার খুব মায়ের ভালোবাসার কথা মনে পড়বে, যার বাবা নাই তার খুব বাবার ভালোবাসার কথা মনে পড়বে। আর শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকলে খুব মিস করবে তার বাবা মাকে। কারণ নিজের শাশুড়ি কখনো মেয়ের মতো করে ছেলের বউকে আদর করতে পারে না, সেই ভালোবাসাটা দিতে পারে না। শাশুড়ি কখনো মাও হইতে পারে না। আর মায়ের কাছে তার মেয়ে যখন প্রথম মা হইতে যায়, মায়ের কাছে গেলে মা যে যত্ন ভালোবাসা যে আদরটা দেয়, সেটা পৃথিবীর কেউ দিতে পারে না। কিন্তু কিছু কিছু মায়েরা আছে যারা মেয়েকে বোঝা মনে করে। হাজারে 2টা 3টা 5টা এরকম মাও আছে যারা মেয়েকে বোঝা মনে করে, মেয়েকে ভালোবাসে না। কিন্তু আসলে প্রত্যেকটা মেয়ের এমনি যত সময় যাই থাক না কেন, এই মা হওয়ার সময়টা প্রত্যেকটা মেয়ের একটু খাবার দাবার অন্যরকম খাইতে মন চায়। মন শুধু অন্যরকম কিছু চায়, মনের চাহিদাটা বেড়ে যায়। মনে হয় এটা করলে মনে হয় আমার খুব ভালো লাগতো, মনে হয় এটা খাইলে মনে হয় আমি খাইতে পারতাম, মনে হয় কেউ আমাকে তো কিছু করে না, ভালোবাসে না। মানে ফিলিংসটা বেশি থাকে মেয়েদের। এটা কি সৃষ্টিগত কিনা আমি জানি না। তখন প্রত্যেকটা মেয়ের মন এটা সেটা চায়। কিন্তু যাদের ভাগ্য ভালো তাদের মন ভালো থাকে বা ভালো তারা পায়, আর যাদের ভাগ্য খারাপ তাদের দেখার মতো বা জিজ্ঞেস করার মতো মানুষ থাকে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলো না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলো অনেক খারাপ। সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার ইবাদতের চাইতে অনেক উত্তম। কিন্তু আমি আমার জীবনে অনেক কিছু দেখতে পাইছি, অনেক কিছু শিক্ষা পাইছি। যখন মেয়েরা প্রথম মা হয়, মায়েরা যখন এই খবরটা শুনে তখন অনেক খুশি হয়। কিন্তু ছেলের বউ মা হয়, তখন ছেলের বউটা এত খুশি হয় না। এরকম শাশুড়িও কিন্তু পৃথিবীতে আছে। সবাই কিন্তু এক না, সবাই আবার একরকম না। কেউ কেউ ভালো, কেউ কেউ মন্দ। কিন্তু এই মা হওয়ার সময়টা প্রত্যেকটা মেয়েকে স্বামী, শাশুড়ি সবাই যদি একটু ভালোবাসে, সেই বাচ্চাটাও সুস্থভাবে জন্ম নেয়, সুস্থ মস্তিষ্কে জন্ম নেয়। এমনও ফ্যামিলি আছে যেখানে মেয়েরা যখন মা হইতে যায় তখন তারা আরও অত্যাচারিত হয়, আরও টর্চার হয়, মানসিকভাবে ভেঙে পড়ে, ঠিকমতো ভালো পুষ্টিকর খাবার দেয় না, বাচ্চার যে মেধা বিকাশ কম হয়, বাচ্চা পুষ্টি কম পায়। সবার কাছে অনুরোধ থাকবে যে সবাই সবার সাথে সুন্দর ব্যবহারের পাশাপাশি, বিশেষ করে যারা মা হবে, নতুন মা হবে, সবাই তাদের সাথে একটু সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন।